প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। বাব মানে অধ্যায়, আর আল আউয়াল মানে প্রথম। বাব মানে কি? অধ্যায়। বাব, হ্যাঁ। জি, বাবনের একটা তর্জমা আছে, দরজা। এখানে কিতাবের লেখক মাওলানা আবু তাহের বিষয়ে ছাত্রদের কিছু কিছু কথা বলেছেন। এর মূল বিষয় হচ্ছে সময় নষ্ট না করা। মূল বিষয় হলো সময় নষ্ট না করা। যেহেতু আমরা কর্মজীবী, আমরা কর্মের মধ্যে সময় থাকি, যতটুকু সময় পারি এখানে পড়ি, আপনাদের জন্য না। বাকি আপনারা এটা পড়ে নেবেন ইনশাল্লাহ। মানবতা। উস্তাদ কি স্ক্রিন শেয়ার করছেন? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এবার দেখা যাচ্ছে? জি। তাহলে এই যে আল বাবুল আউয়াল প্রথম অধ্যায়, প্রিয় তালিবে ইলম, এখানে যে লেখাটা আছে এক পৃষ্ঠার উপর, এটা মূলত ছাত্রদেরকে লিখতে পাওয়া হয়। তো তাদের সঙ্গে এটা পড়ে নেব। এরপরে এর আগে ছিলেন নানসাল্লাহ কোরআন আরবি না আল্লাহ তাআলা। তো কোরআন বুঝতে হলে আরবি ভাষাটা শেখা আবশ্যক, এটা আমরা বলছি। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের পড়া শুরু করতে আসি। আজকে থেকে আমরা আমার নতুন করে শুরু করছি, যেহেতু আমাদের সাথে নতুন ভাইরা যুক্ত হচ্ছেন। কালকে শুরু দুদিন আর আরো কয়েকজনের সাথে যুক্ত হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। আদ-দারসুল আউয়াল। দারসুল আউয়াল। আউয়ালু, হ্যাঁ, প্রত্যেকটা শব্দের শেষের হরকতটা, প্রত্যেকটা শব্দ আমরা যতদিন এখন প্রথম বসে পড়বো, মানে প্রত্যেকটা হরফের শেষ অক্ষর, প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরের উচ্চারণটা এটা আমরা সুন্দরভাবে করবো, কারণ প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরের উচ্চারণটার উপরেই বিবেচনা করা হয় ভাষার মধ্যে, ব্যাকরণের মধ্যে এটা কোন কোন অবস্থায় আছে। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। দারসুল আউয়াল, প্রথম পাঠ। আউয়ালু আউয়ালু। আউয়ালু আউয়ালু। আউয়ালু। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। একটি কলম। হরফের উচ্চারণগুলো একটু সুন্দরভাবে করার চেষ্টা করব। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি একটি চেয়ার। চেয়ার। একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, চেয়ার। একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাইতুন, বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। একটি ঘর। হ্যাঁ, ঘরের উচ্চারণটা একটু সুন্দর করার চেষ্টা করবো। যেহেতু আমরা আমাদের এই কোর্সে শুদ্ধ আরবি ভাষা শেখার সাথে সাথে শুদ্ধ বাংলা ভাষাও শিখবো, এজন্য প্রথম দিন থেকে এটা চেষ্টা থাকবে আমাদের। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। 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 মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। সাদের উচ্চারণটা একটু মোটা করার চেষ্টা করবো। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। জি, মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। একটি দেয়াল, অনেকে বলে থাকে দেওয়াল, দেওয়াল উচ্চারণটা ভুল, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল।
হিদারুন দেয়াল। দেয়াল জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেওয়াল সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট সারিরুন একটি খাট। সারিরুন সারিরুন একটি খাট। খাট আচ্ছা, সবাই শব্দার্থগুলো 3 বার পড়েন, দেখে না দেখে 3 বার পড়েন, এরপর আমি জিজ্ঞাসা করবো 3 বার সংখ্যা পড়ুন। হাদা হাদিহি ইহা এটি, হাদা হাদিহি ইহা এটি ইহা একটি। জি একটু শক্ত উচ্চারণ করবো। হাদা হাদিহি ইহা এটি, হাদা হাদিহি ইহা এটি হাদা হাদিহি ইহা এটি। হাদা হাদিহি ইহা একটি। ইহা এটি যালিকা তিলকা উহা সেটি, যালিকা তিলকা উহা সেটি যালিকা তিলকা উহা সেটি। যালিকা উহা সেটি এখন এখানে দেখেন যে হাদা হাদিহি এবং যালিকা তিলকা, এখানে বন্ধনীতে দুটো শব্দ নিয়ে আসা হচ্ছে। হাদা হাদিহি ইহা এটি, এটি এখানে বন্ধনীতে দেওয়া হয়েছে। কেন দেওয়া হচ্ছে কেউ কি বলতে পারেন? এটিকে বন্ধনীতে কেন দেওয়া হলো? কাছের জিনিস জি কাছের জিনিস এই জন্য না, এমন না। হাদা হাদিহি ইহা এটি, এটি এটাকে বন্ধনীতে নিয়ে আসা হয়েছে এই জন্য প্রথম বিষয় হচ্ছে হাদা মানে ইহা এটি, হাদা মানে ইহা এটি এবং হাদিহু মানে ইহা এটি, অর্থাৎ দুইটা শব্দেরই একই অর্থ। এটি এটা আমরা বাংলায় বেশি ব্যবহার করি, এটা বাংলায় বেশি ব্যবহার করি, সাধারণত কথার ক্ষেত্রে আমরা এটি এটি বা এটা আমরা ব্যবহার করি। তো এটা যেহেতু শব্দটা বহুল ব্যবহৃত, অনেক বেশি মানুষ ব্যবহার করে, এই জন্য এটাকে চিহ্নিত করার জন্য এখানে এটা এটাকে বন্ধনীতে নিয়ে আসা হয়েছে। বুঝতে পেরেছি? হাদা হাদিহি ইহা হচ্ছে সাধু ভাষা, এটি হচ্ছে চলিত ভাষা। যালিকা তিলকা এটার ক্ষেত্রে একই কথা, ইহা হচ্ছে সাধু ভাষা, এটি হচ্ছে চলিত ভাষা। যেহেতু আমরা চলিত ভাষার কথা বলি সবসময়, তো এই জন্য এটাকে আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য বন্ধনীতে দেওয়া হয়েছে। সবাই বুঝেছেন? এই জি। হাদা অর্থ আমরা বললাম ইহা, কিতাবুন মানে একটি বই, দুইটা মিলে এখন একটা শব্দ তৈরি হয়ে গেছে। হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন ইহা একটি ইহা বই। একটি বই হাদা কিতাবুন ইহা একটি বই। হাদা কিতাবুন ইহা একটি এটি বই। একটি বই যালিকা কলামুন উহা একটি কলম। যালিকা কলামুন উহা একটি কলম যালিকা কলামুন উহা একটি কলম। যালিকা কলামুন উহা একটি কলম এই যে এখানে একটি শব্দটা বন্ধনীর মধ্যে নিয়ে আসা হয়েছে, এটা না বললেও হবে, এটা না বললেও হবে। একটা নিচে তোমরা পড়ি। হাদা কিতাবুন ইহা একটি বই। হাদা কিতাবুন কিতাবুন ইহা একটি বই। যালিকা কলামুন উহা একটি কলম। যালিকা যালিকা কলামুন কলামুন উহা উহা একটি একটি কলম তাহলে এখানে দেখেন হাদা কিতাবুন এবং যালিকা কলামুন, এই দুইটা যে এখানে ছবি দেওয়া আছে, ছবির মধ্যে কোনো পার্থক্য আছে? জি কি পার্থক্য আছে? কাছে দূরে হাদা দিয়ে দেখেন, হাদা এখানে দাগটা লম্বা নয়, দাগটা লম্বা নয় বরং ছোট খাটো, আর যালিকা কলামুন এখানে দাগটা অনেক লম্বা। তাহলে এটাতে আমরা কি বুঝতে পারছি? হাদা কলামুন যে এটা কাছে বোঝাবে, যালিকা কলামুন উহা একটি কলম এটা দূরে বোঝাবে। তাহলে বুঝতে পেরেছি? জি হাদা কাছের জন্য ব্যবহৃত হবে, যালিকা দূরের জন্য ব্যবহৃত হবে। হাদা মসজিদুন ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন ইহা একটি মসজিদ।
হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা মাসজিদুন, ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি ঘর। 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 জি। হাদা বাবুন, ইহা একটি দরজা। হাদা বাবুন, উহা একটি দরজা। উহা না ইহা, কোনটা হবে? যালিকা উহা। অনেকে আমরা জয়েন গ্রুপ কলে আছি, তো এখন তো আমাদের ক্লাস হচ্ছে গুগল মিটে, হোয়াটসঅ্যাপে ক্লাস করা হচ্ছে না তো। একটু সঙ্গে থাকবেন। যে আপনারা যারা এখানে আছেন এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে, সবাই এই গ্রুপে যে লিঙ্ক দেওয়া আছে গুগল মিটের, এই লিঙ্কে ক্লিক করে গ্রুপে ক্লাস করে আসুন। আমাদের ক্লাস হচ্ছে গুগল মিটে। ভাই এখানে তো কাজ করতেছে না, দেখলাম। লিঙ্ক যদি কাজ না করে সেক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, এরকম কয়েকদিন হয়েছে। তো ডাটা যদি ডাটা বা ওয়াইফাই যেটাই ব্যবহার করুন সেটা বন্ধ করে আবার চালু করে আবার চেষ্টা করলে হয়ে যায়। অনেক সেরকম হয়, লিঙ্ক কাজ করে না, তখন ডাটাটা বন্ধ করে আবার চালু করে লিঙ্কে ক্লিক করে তখন আবার হয়। একটু আগে একজন সমস্যা হচ্ছিল, জয়েন হতে পারছিল না, এই যে শামীম ভাই, তাকে কথা বললাম। শামীম ভাই আপনার উস্তাদ, উস্তাদ, একটাই হলো আমার মনে হয় যে আমি জি। করছিলাম কি আগের যে লিঙ্কটা সেইখানে ঢুকে গেছিলাম, সেই জন্য আমার মনে হয় যে আগের লিঙ্কগুলো ওইটা ডিলিট করে দিলে ভালো, নতুন লিঙ্কটা থাকলে শুধু, তাহলে আর ওই ঝামেলাগুলো মনে হয় হবে। আচ্ছা গুগল মিটের আগের যে লিঙ্কটা ওইখানে তো ক্লিক করে রাখছি, তখন আবার ওইটা জয়েন হয়নি, পরে নতুন লিঙ্কে যখন জয়েন করছি তখন হয়েছে। সেজন্য আগের লিঙ্কগুলো ডিলিট করে রাখলে এই সমস্যাগুলো মনে হয় হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ঠিক আছে। সামনে থেকে আমরা একটা লিঙ্কই রাখবো, মানে সবসময় এক লিঙ্কে ক্লাস হবে, নতুন করে লিঙ্ক দিতে হবে না, সবাই লিঙ্কটা সেভ করে রাখবেন। এটা ইনশাল্লাহ এই এক সপ্তাহের মধ্যেই করা যাবে। জি, এরপরে হাদা বাবুন, ইহা একটি দরজা। হাযা বাবুন, ইহা একটি দরজা। 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 যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। জি। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। দেয়াল কিভাবে উচ্চারণটা? দেয়াল। 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 যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। যালিকা যালিকা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। ইহা কেউ মনে হয় বলছি, ইহা তো হবে না, উহা হবে। হাদা বাইতুন, ইহা একটি ঘর। হাযা বাইতুন, ইহা একটি ঘর। আবার বলেন হাদা হাযা বাইতুন, হাযা বাইতুন, ইহা একটি ঘর। লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করলে তারপরে আজকে জয়েন এরকম একটা লেখা আসবে, সেটা আপনি তার ক্লিক করে আপনি লিঙ্কে চলে আসবেন, ক্লাসে চলে আসবেন। হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। হাযা কুরসি। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। চেয়ার। হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার।
হাদা হাদা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। চেয়ার। যালিকা মসজিদুন উহা একটি মসজিদ। যালিকা যালিকা মসজিদুন উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন উহা একটি মসজিদ। উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন উহা একটি মসজিদ। যালিকা মসজিদ উহা একটি মসজিদ। জি। হাদা সারিরুন ইহা একটি খাট। হাদা সারিরুন ইহা একটি খাট। হাদা সারিরুন ইহা একটি খাট। হাদা হাদা সারিরুন ইহা ইহা একটি খাট। হাদা জিদারুন ইহা একটি হাদা জিদারুন ইহা একটি দেয়াল। হাদা জিদারুন ইহা একটি দেয়াল। দেয়াল। জি। হাদা জিদারুন ইহা একটি দেয়াল। হাদা জিদারুন হাদা জিদারুন ইহা একটি দেয়াল। যালিকা মিসবাহুন উহা একটি বাতি। যালিকা যালিকা মিসবাহুন মিসবাহুন উহা একটি বাতি। যালিকা মিসবাহুন উহা একটি বাতি। যালিকা মিসবাহুন উহা একটি বাতি। হাদা বাবুন ইহা একটি দরজা। হাদা বাবুন ইহা একটি দরজা। হাদা বাবুন ইহা একটি দরজা। হাদা হাদা বাবুন বাবুন ইহা একটি দরজা। যালিকা জিদারুন উহা একটি দেয়াল। যালিকা জিদারুন উহা একটি দেয়াল। যালিকা জিদারুন উহা একটি দেয়াল। যালিকা যালিকা জিদারুন জিদারুন উহা একটি দেয়াল। জি। আচ্ছা, এবার এই পৃষ্ঠাটা একটা নিজেরা একটু দুইবার পড়েন, একবার আমি পড়া শুনবো। আচ্ছা, কে শোনাতে চাইলেন? জি আমি পারবো। আমার কোনো নেই, ঠিক আছে, শোনান দেখি আপনি। শোনান, মারুফ শোনান, দেখে দেখে এগুলো পড়ে শোনান। হাদা কিতাবুন ইহা একটি কিতাব। যালিকা কলামুন উহা একটি কলম। হাদা মসজিদুন ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন উহা একটি ঘর। একটি ঘর। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আপনি কি সর্বশেষে আগে পড়েছিলেন? জি মোটামুটি পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর কে শোনাতে পারবেন? জি আমি পারবো। পারবো। মুসলিম ভাই না, অন্য কেউ? আপনি তো পারবেন না। তোফাজ্জল হাসান ভাই শোনাতে পারবেন না? জি জি পারবো। শোনান আপনি। পরের পৃষ্ঠা হাদা শোনান। এখান থেকে শোনান। হাদা বাবুন। হাদা বাবুন ইহা একটি দরজা। যালিকা মিসবাহুন উহা একটি বাতি। হাদা জিদারুন ইহা একটি দেয়াল। যালিকা কুরসিয়ুন উহা একটি চেয়ার। হাদা বাইতুন ইহা একটি ঘর। হাদা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন যালিকা মাসজিদুন, তাতে বলতে হবে। যালিকা মসজিদুন উহা একটি মসজিদ। হাদা সারিরুন ইহা একটি খাট। হাদা জিদারুন ইহা একটি দেয়াল। যালিকা মিসবাহুন উহা একটি বাতি। যালিকা সারি আর সুন্দর বলেছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আর কে শোনাতে যাচ্ছেন? আমাদের শিহাব ভাই কি শোনাতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখুন অনুশীলন করি।
আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন, ঠিক আছে? আমি স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। একটি বই, একটি বই, কিতাবুন একটি কিতাবুন চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি দরজা, জিদার বাবুন একটি বাবুন দরজা, বাবুন বাবুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি খাট, সারিরুন একটি খাট। সারিরুন আচ্ছা, কারো জায়গায় কারো কাছ থেকে ছোট শিশুর বাচ্চার আওয়াজ আসছে, তিনি একটু নোট করে পড়েন, জায়গা থেকে বাচ্চার আওয়াজ আসছে। আচ্ছা, হ্যাঁ। একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দরজা, বাবুন একটি ঘর, বাইতুন এবার বলেন একটি কলম, কলামুন একটি বাতি, মিসবাহুন আচ্ছা, এবার হাদা আলবি, ইহা একটি বই, হাযা কিতাবুন ইহা একটি বই, হাযা কিতাবুন উহা একটি কলম, যালিকা কলামুন উহা একটি কলম, যালিকা কলামুন ইহা একটি বাতি, হাযা মিসবাহুন ইহা একটি বাতি, হাযা মিসবাহুন উহা একটি দেয়াল, যালিকা জিদারুন এবার বলেন উহা একটি দরজা, যালিকা বাবুন উহা একটি দরজা, যালিকা বাবুন ইহা একটি মসজিদ, হাযা মাসজিদুন ইহা একটি মসজিদ, হাযা মাসজিদুন ইহা একটি ঘর, হাযা বাইতুন হাযা হাযা বাইতুন হাযা বাইতুন উহা একটি বই, যালিকা কিতাবুন ইহা একটি দেয়াল, হাযা জিদার জিদারুন উহা একটি খাট, যালিকা সারিরুন উহা একটি খাট, যালিকা সারিরুন ইহা একটি চেয়ার, যালিকা কুরসিয়ুন ইহা একটি বাতি, হাযা মিসবাহুন উহা একটি বাতি, যালিকা মিসবাহুন যালিকা মিসবাহ। মিসবাহুন ইহা একটি দরজা, হাযা বাবুন উহা একটি বাতি, যালিকা মিসবাহুন উহা একটি কলম, যালিকা কলামুন ইহা একটি চেয়ার, হাযা কুরসিয়ুন ইহা একটি খাট, হাযা সারিরুন এবার আমি আরবি বলবো, আপনার বাংলা বলবেন, ঠিক আছে?
হাযা মসজিদুন, ইহা একটি ইহা একটি মসজিদ। একটি মসজিদ। যালিকা মসজিদুন, উভয় একটি মসজিদ। উহা একটি মসজিদ। ইহা একটি ঘর। হাদা বাইতুন। هذا হাযা বাইতুন। হাযা বাইতুন। ইহা একটি দরজা। হাদা বাবুন। ইহা একটি চেয়ার। হাদা জিদারুন। জিদারুন জিদার। চেয়ার। চেয়ার বলেছি, ইহা একটি চেয়ার। হাদা কুরসিয়ুন। হাদা কুরসিয়ুন। উহা একটি খাট। যালিকা সারিরুন। সরিরুন। সারিরুন। যালিকা সরিরুন। যালিকা সরিরুন। জি। আচ্ছা। তো মোটামুটি একটু আত্মস্থ হয়েছে না? জি। মোটামুটি বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ? মোটামুটি ওই শব্দার্থগুলো আমাদের যত বেশি মুখস্থ থাকবে তত বেশি আমরা দ্রুত পড়া বুঝতে পারবো। শব্দার্থের মধ্যে যদি কমতি থাকে, ভালো করে মুখস্থ হয়নি বা হয়েছে অল্প অল্প বাকি আছে, এরকম থাকলে কিন্তু সামনে কিন্তু বিপদ আছে। এই জন্য প্রথম থেকে শব্দার্থ একবারে আমি যে সিরিয়াল বাই সিরিয়াল করেছি সেই সিরিয়াল শোনাতে হবে। কিতাবুন এখান থেকে নিয়ে একবারে সারির উপর এই সিরিয়ালে শোনাতে হবে। বুঝতে পেরেছি সবাই? জি। জি ইনশাআল্লাহ। কারো কোনো বিষয়ে জানা থাকলে বা প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো বিষয় না হলে বলতে পারেন। তাহলে আমাদের পড়া কি থাকলো? আমাদের পড়া থাকলো এইটা খুব ভালো করে পড়া, কমসে কম কয়বার পড়া তো অল্প, কমসে কম 10 থেকে 15 বার যেন পড়া হয়। শব্দার্থ মুখস্থ, আর এদিকে ভূমিকাটা পড়া। ভূমিকাটা সবার জন্য করতে হবে। যদি কেউ পড়ে না থাকে ভূমিকাটা অবশ্যই পড়ুন। ভূমিকাটা পড়া এবং এখানে যে পড়াগুলো দেওয়া হলো চেষ্টা করি পড়াগুলো কমসে কম 10 থেকে 15 বার পড়া। এই 2 পৃষ্ঠা পড়া কি 2 পৃষ্ঠা? হ্যাঁ, এই যে এই শব্দার্থ রাখ পর্যন্ত না এই যে শব্দার্থ 19 পৃষ্ঠা রাখ পর্যন্ত। হ্যাঁ, যালিকা জিদারুন এই পৃষ্ঠা এবং 19 পৃষ্ঠা। আগামীতে ইনশাআল্লাহ আমরা নতুন শব্দার্থ পড়বো। যে জিনিসটা পড়া এটা একটি স্ক্রিনশট গ্রুপ বা যে দিয়ে দিবেন নাকি? রেকর্ডটা আজকে মানে আগামীকাল যেটা বলবো, এটার একটা স্ক্রিনশট দিয়ে দিলে তখন থাকবে ভালো। যদি দিয়ে দেন করতে পারে। আচ্ছা, স্ক্রিনশট গুলো আমাদের ভিডিওটা আপনারা গ্রুপে পাবেন ইনশাআল্লাহ 10টা 11টা বাজবে হয়তো। এডিট করে দিতে হয়তো একটু সময় লাগবে। তো ভিডিওটা দিয়ে দেবো, আমি স্ক্রিনশট দিচ্ছি। আর যাদের কাছে এই বইটা নাই, এই সর্বশেষ বইটা নাই, তারা আমাদের যে গ্রুপে বইটা দিয়েছি ডাউনলোড করে নেন, এটা ব্যবহার করবেন। আর যদি সম্ভব হয় মূল বইটা সংগ্রহ করে নেবেন। মূল বইটা তো লাগবেই, সম্ভব হলে আপনার বইটা সংগ্রহ করে নেবেন। তো ঠিক আছে ইনশাআল্লাহ, এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তো ইনশাআল্লাহ আগামীকাল আবার সবার সাথে দেখা হচ্ছে। সবাই বইগুলো ভালো করে পড়তে বসে। তো ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম।